যার সাথে ঘটনা ঘটে সেই একমাত্র বুঝতে পারে বিষয়টা বা সেই সিচুয়েশনটা কেমন ছিল। আশা করি আমার এই ঘটনাটা সকলের ভালো লাগবে। মেনলি ঘটনাটা ঘটেছিল আমার এবং আমার ৩-৪ জন বন্ধুর সঙ্গে। তো আমাদের অনেকদিন আগে থেকেই প্ল্যান ছিল, বা বলতে পারো আমরা ডিসাইড করে রেখেছিলাম, উচ্চ মাধ্যমিক পরীক্ষা যখন শেষ হয়ে যাবে সেই সময় আমরা ঘুরতে যাব। তো আমাদের সঙ্গে ২ জন সিনিয়র দাদা, একজনের নাম বরুণদা আর একজনের নাম মৃন্ময়দা, এবং বন্ধুদের নাম হচ্ছে শুনু দেবব্রত, ভাই, সুরজ এবং আরে ফোন রোহিত দিয়েছিলাম, এবং আমি আমি। কক্সবাজার আছি। টোটাল ৬ জন মিলে ঠিক করেছিলাম উচ্চ মাধ্যমিক আমার একটা পরীক্ষা কাজ শেষ করতে হওয়ার হবে। পরে ফাঁকা টাইমটা যে থাকবে সে সময় আশেপাশের কোনো জায়গায় আমরা ঘুরতে যাব। আর মেনলি সব থেকে বেশি যেটা ইচ্ছে ছিল সেটা হচ্ছে আমরা আমাদের পার্সোনাল গাড়ি নিয়ে মাঝরাতে ঘুরতে বেরোবো। তবে হ্যাঁ, এটা কিন্তু কোনো নির্দিষ্ট জায়গা থাকবে না, আমাদের যেখানে ইচ্ছে হবে আমরা সেখানে যাব, এবং যেখানে স্টে করব সেখানে পিকনিক করব আরও ঠিক বিভিন্ন আছে, কিছু। তারপরে আমরা নিয়ে রীতিমতো আসেন, ব্যাক আমি করে যাব। আনছি। তো বরুণদা এবং গামছা মৃন্ময়দা আছে? বলে আমরা এমন একটা জায়গায় আনলাম। যাব যে জায়গাটা প্রচণ্ড মিস্টেরিয়াস এবং যেটা শহর থেকে বেশ খানিকটা দূরে। এছাড়া আমাদের ইচ্ছে ছিল কোচবিহারে বেশ কিছু ভৌতিক জায়গা আছে, সেগুলোই এক্সপ্লোর করব। এরকমই একটা জায়গা যেটা আমাদের কোচবিহার শহর থেকে বেশ খানিকটা দূরে, আমরা সেখানেই যাব বলে ডিসাইড করি। আর সেই সময় জায়গাটা না বেশ খোলামেলা ছিল। বর্তমানে সেখানে একটা বেশ বড় কলেজ তৈরি হয়েছে। কলেজটির নাম আমি নিচ্ছি না, কিন্তু কলেজটা বর্তমান সময়ে একটা মেডিকেল কলেজ, যেখানে মেডিকেল স্টুডেন্টদের জন্য একটা মর্গ তৈরি করা হয়েছে। আমরা সবাই খুব ভালোভাবেই জানি মর্গে মৃত মানুষের লাশ রাখা হয়। জায়গাটি যেরকমই হোক না কেন, জায়গাটা কিন্তু বেশ সাজানো, এবং কলেজের সামনে খুব সুন্দর একটা বাগান রয়েছে। এর কিছুটা দূরে রয়েছে এগ্রিকালচার, তার পাশে রয়েছে একটা কবরস্থান, কিন্তু সেই জায়গায় এখন আর কবরস্থান নেই। তবে তার পাশে ছিল অনেকগুলো পুরনো বিল্ডিং, যেটা বর্তমানে পরিত্যক্ত। সে বিল্ডিংটা একসময় ছিল একটা খুব বিখ্যাত ভবন, এবং সেই ভবনটার একদম গায়ে লাগানো রয়েছে সেই মেডিকেল স্টুডেন্টদের মর্গ। সন্ধ্যের পর সাধারণত মানুষ সেই রাস্তাটা অ্যাভয়েডই করে চলে, এবং রাত হয়ে গেলে তো কোনো কথাই নেই, মানুষ সেই রাস্তা দিয়ে একদমই যাতায়াত করে না। তো আমরা তাড়াতাড়ি বের হই সেখানে যাওয়ার জন্য। আমাদের প্ল্যানিং ছিল যে আমরা ওই ফাঁকা জায়গাটায় গিয়ে একটা ছোট্ট টেন্ট বানাবো, এবং রাত্রিবেলা আমরা সেখানে পার্টি করব। কিন্তু কিন্তু দাদা, আমার মনে হয় ওটাই আমার জীবনের সবচাইতে বড় ভুল ডিসিশন ছিল। সন্ধ্যের পরে ওই বিল্ডিংগুলোর আশেপাশে অনেকগুলো গার্ড থাকে। এবারে আমরা যখন ওই দিকে যাচ্ছিলাম তখন আমাদের ওই এগ্রিকালচারের গার্ডরা অনেকবার করে বারণ করলো যে আমরা যেন ওই দিকটায় না যাই, কিন্তু আমরা ওদের কথা না শুনে সেই দিকটায় চলে গিয়েছিলাম। একটা কথা বলা হয়নি যে পুরনো বিল্ডিংগুলোতে কিন্তু সবকটাতে আলো জ্বলতো না, হাতে গোনা কয়েকটা রুমের সামনেই হয়তো আলো জ্বলতো। এছাড়া কিন্তু ওখানে আর কোনো রকম আলোর উৎস ছিল না। আলোর উৎস বলতে কেবলমাত্র এই বড় বড় ঘরগুলোর সামনে ছোট ছোট 0 পাওয়ারের একটা লাইট। তো যথারীতি আমরা যখন সেখানে ঢুকি তখন বাকিরা বলে, আরে এখানে আমরা কি করে পার্টিটা করব এই অন্ধকারের মধ্যে? তখন মৃন্ময়দা আর বরুণদা বলে, এই জায়গাটার মতন ভালো জায়গা আর অন্য কোথাও তোরা পাবি না, এখানে পার্টি না করলে আর জীবনে পার্টি করার কোনো মজা নেই। এই বলে ওরা দুজন একে অপরের দিকে তাকিয়ে হাসলো। এরপর জায়গাটা কোনোভাবে পরিষ্কার করে আমরা বসলাম। আমরা বাড়ি থেকে ড্রাই ফ্রুট, কিছু খাবার, সোডা এবং পার্টি করার জন্য যা যা দরকার সমস্ত কিছু নিয়ে যাই, এবং আমাদের পার্টি শুরু হয়। এছাড়া আমরা রাতে ডিনার করার জন্য কিছু খাবার বাড়ি থেকে তৈরি করে নিয়ে গিয়েছিলাম। আমার যতদূর মনে পড়ে আমরা ফ্রাইড রাইস এবং চিকেন কষা নিয়ে গিয়েছিলাম। যথারীতি আমরা খাওয়া দাওয়া শেষ করে আমাদের পার্টিটা করে যখন আমরা সমস্ত কিছু গুটিয়ে নিচ্ছি, সে সময় আমাদের 6 জনেরই মনে হলো যে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি সেখানকার ওয়েদারটা হঠাৎ করে চেঞ্জ হয়ে গেল। আমাদের মনে হলো আমাদের সামনে থেকে বা
আমাদের একদম গা ঘেঁষে একটা হাওয়া নিমিষের মধ্যে বেরিয়ে গেল। তার পরের মুহূর্তেই আমার এক বন্ধু, যার নাম দেবব্রত, সে বলে উঠল, ভাই, একটা জিনিস লক্ষ্য করলি? তখন আমরা সবাই জিজ্ঞাসা করলাম, কি কি অনুভব করব? তখন সে বলল যে গাটা কেমন ভারী হয়ে গেল না, কিছু বুঝতে পারছিস? আর কেমন যেন ঠান্ডা ঠান্ডা লাগছে। তখন আমরা কিছু না বুঝতে পারলেও যখন আমরা জিনিসপত্র গুটিয়ে নিয়ে ভাবছি যে ওই জায়গাটার পরিবেশ ভালো, ওখানে যাই, তখনই সেই জায়গার আবহাওয়াটা কেমন যেন অন্যরকম হয়ে যাচ্ছিল। এরপর আমরা আর একটা জিনিস লক্ষ্য করলাম যে সেখান থেকে একটা অদ্ভুত আওয়াজ আসছে। আওয়াজটা একবারই হলো, কিন্তু আমরা প্রত্যেকেই শুনতে পেলাম, তবে আওয়াজটা স্পষ্ট না কিন্তু। এরপর আমরা আরেকটা জিনিস লক্ষ্য করলাম যে আরও যে বিল্ডিংগুলো ছিল সেখানকার লাইটগুলো সবকটা একসাথে জ্বলছে আর নিভছে। এটা দেখে আরো বেশি ভয় পেয়ে গেলাম, যেটা কি করে সম্ভব হতে পারে? একটা লাইট খারাপ হতে পারে, কিন্তু একসাথে সবকটা আলো এভাবে খারাপ হওয়া কোনো দিনই সম্ভব নয়। আমরা এমনভাবে দৌড় দিলাম যে আমরা এক দৌড়ে চলে আসলাম গেটের কাছে। তো হ্যাঁ, আর একটা কথা বলে দিই যে এর মাঝখানে কিন্তু আমরা পার্টি করে নিয়েছিলাম, যা যা দরকার ছিল সব করে নিয়েছিলাম। তো গেটের কাছে এসে আমরা একে অপরের মুখ চাওয়াচাই করতে লাগলাম। এমন সময় আমাদের মধ্যে থেকেই একজন বলল, আমরা এত আনন্দ মজা করলাম, কিন্তু এখন বেরোনোর সময় কেন আমাদের সাথে এরকম ঘটনা ঘটছে? তখন বরুণদা আমাদেরকে বলল, এখানে এমন অনেক ঘটনা ঘটেছে, এখানে অনেক মার্ডার হতো আগে। এছাড়া কোম্পানিটির পাশে রয়েছে মর্গ, সেটার কারণেও হয়তো কিছু একটা ঘটনা আমাদের সাথে ঘটে গেছে এই মুহূর্তে। সেখানে শুধু আমরা নয়, বিভিন্ন মানুষের সাথে বিভিন্ন রকম ঘটনা ঘটেছে। এই সমস্ত ঘটনা সেখানকার গার্ডের থেকে শুনে আমরা রীতিমতো আমরা সেখানে দাঁড়ানোর সাহস করতে পারিনি। আমরা বাইক নিয়ে চলে এলাম যে যার বাড়ি। বাড়িতে চলে আসার পরে আমরা বিশ্বাস করতে পারছিলাম না যে আমাদের সাথে এমন কিছু ঘটনাও ঘটতে পারে। প্রথমে আমরা ভয়েতে কেউ বাড়িতে কিচ্ছু বলিনি, কারণ বললে শিওর আমরা প্রচণ্ডভাবে বকা খেতাম। যাই হোক, বরুণদা বলল যে তোদের মধ্যে কেউ যদি ভয় পেয়ে থাকিস তাহলে আমার বাড়িতে চলে আসিস। একটা কথা বলে রাখি, বরুণদারা ব্রাহ্মণ, এরকম তাবিজ জলপড়া তারা হামেশাই মানুষকে দেয়, আমরা সবাই জানি। কিন্তু আমরা সবাই চক্ষু লজ্জার খাতিরে বললাম যে না না, আমরা কেউ ভয় টয় পাইনি। কিন্তু পরদিন সকালবেলা আমরা যারা বাকিরা ছিলাম প্রত্যেকেরই প্রচণ্ড শরীর খারাপ হলো, কারোর জ্বর, কারো পেট খারাপ। এভাবে প্রায় 7 দিন কাটার পর আমরা অনুভব করলাম জিনিসটা কোনোভাবেই ঠিক হচ্ছে না। এর মধ্যে আরও উপদ্রব শুরু হলো। সেটা হলো, আমরা যখন রাতে ঘুমোতে যাচ্ছি তখন আমাদের মনে হচ্ছে কেউ যেন আমাদের ঘরের মধ্যে ঘুর ঘুর করছে। এরকম অনেকদিন দেখার পরেও যেহেতু ঠিক হচ্ছে না, ওই জন্য আমাদের বাড়ির কাছে একজন আছে, সেখানেই আমরা যাই সবাই মিলে। কাকাকে বলি সমস্ত কথা। তিনি আমাদের প্রচণ্ডভাবে বকাবকি করেন। তিনি বলেন, তোমরা কেন ওই দিন ওখানে গিয়েছিলে? তোমরা জানতে না যে জায়গাটা মোটেও ভালো না? আর ওই দিন ছিল অমাবস্যা। তোমরা যদি সেখানে আরো বেশিক্ষণ থাকতে তবে তোমাদের প্রাণের সংশয়ের সম্ভাবনা ছিল। তোমাদের আমি জলপড়া দিচ্ছি, সেটা তোমরা পরপর 3 দিন খাবে। তোমরা যখন শোবে তখন তোমাদের বিছানার চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে দেবে। আশা করি আর কোনো ঘটনা তোমাদের সাথে ঘটবে না। এরপর আমরা বাড়ি চলে আসি জলপড়াটা নিয়ে। জলপড়াটা বাড়িতে ছিটানো হয়, আমরা কিছুটা খাই। এরপরে কিছুদিনের মধ্যে ভয়টা যেটা ছিল আস্তে আস্তে কেটে যায়। সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পরে বাড়ির লোককে সবটা জানাই। তারা প্রথমে বকাবকি দিলেও তারা পরিষ্কার করে নিষেধ করে দেয় আর কখনো সেখানে না যেতে। তো অমিতদা, এই ছিল ঘটনাটা। তোমার যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমার চ্যানেলে ভৌতিক কথায় পড়ে শুনিও। ধন্যবাদ বন্ধুরা। এই ছিল একটা মর্গের পাশে বিল্ডিংয়ে রাত কাটাতে গিয়ে ঘটে যাওয়া একটা ভয়ঙ্কর ঘটনা। এমন টাইপের ঘটনা শুনলে ভালোও লাগে, খারাপও লাগে। কারণ কি বলতো, এমন ঘটনাগুলো না একদম মানে কি বলবো, মনে টাচ লেগে যায়। কারণ একটা সময়ে আমারও ইচ্ছে করতো, আমারও অভ্যেস ছিল এরকম জায়গায় গিয়ে ঘুরে বেড়ানোর এবং বহু কিছু ফিল করার। যদিও সবাই কিন্তু এসব ফিল করতে পারে না। আর